জামাতে ইসলামীর কর্মীরা রাত দিন 24 ঘন্টা সুযোগ পেলেই তারা মানুষের কল্যাণ করে, তারা মানুষের উপকার করার চেষ্টা করে। জামাতের একটা কর্মী কোথাও হোটেলে খেয়ে বা তার প্রতিবেশীর কোনো সম্পদ দখল করেছে, প্রতিবেশীকে কষ্ট দেয়, আমরা প্রকাশ্যে এই প্রোগ্রাম লাইভ হচ্ছে, কোন সাংবাদিক, কোন গণমানুষ, কোন সুধী মণ্ডলী, কোন একজন মানুষ যদি সাহস করে আমাদেরকে রিপোর্ট করতে পারে যে জামাত ইসলামী পরিচয় দিয়ে কেউ আপনার প্রতিবেশীকে কোনো কষ্ট দেয়, প্রতিবেশীর হক নষ্ট করে, প্রতিবেশীকে কোনো ধরনের ডিস্টার্ব করে, এর একটা ঘটনা দেখাতে পারবেন না। জামাত ইসলামী লোকদেরকে তৈরি করা হয় এমন ভাবে যেন তারা মানুষের কল্যাণ করতে পারে, মানুষের সেবা করতে পারে। আমরা ব্যক্তিগতভাবে এটা করি, দলগতভাবে আমরা এটা করি। আজকে দেখেন আমাদের একটা যুব ব্রাঞ্চ, তারা সকাল থেকে এখানে ন্যায্য মূল্যে আজকে জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, জিনিসপত্রের যে দাম, এটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষের আয় বাড়ছে না, কিন্তু খরচ আজকে অনেক বেড়ে যাচ্ছে, হু হু করে বেড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের যুবকেরা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা হলো যে ন্যায্য দামে খাদ্যপণ্য বা সবজি বিক্রি করা। তারা ন্যায্য দামে রাস্তার মোড়ে মোড়ে মেন পয়েন্টে তারা এগুলো বিক্রি করতেছে। তো সেখানে বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সেখানে একটা বক্তব্য দিয়েছে, সেটা আপনারা ভিডিওর শুরুতে শুনলেন। তো এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। দর্শক, আপনারা জানেন যে 5 তারিখের পর থেকে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা ছোটোখাটো যেগুলো স্যামসা পর্যন্ত ছিল তারাও কিন্তু পালিয়ে চলে গেছে, তারা কিন্তু আর নেই। তো আমরা জানি যে গত 15 বছর ধরে এই সিন্ডিকেটটা আওয়ামী লীগ সরকারের এই দোসরেরা এরাই চালাতো। তো তাহলে 5 তারিখের পর থেকে তো এই খাদ্যপণ্যের দাম কমে যাওয়ার কথা, সেগুলো আরও বাড়তেছে কেন? তাহলে এই সিন্ডিকেটগুলো কারা করতেছে? আপনারা সহজেই বুঝতে পারতেছেন যে এটা হাত বদল হয়েছে। এটা আগে আওয়ামী লীগের কাছে ছিল, সেটা এখন অন্য একটা দলের হাতে এসেছে। এরা আবার 15 বছর ধরে না খেয়ে আছে, ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত। এই কারণে আওয়ামী লীগ সরকারের যারা চেলাচামটা ছিল, তারা যে মূল্য নির্ধারণ করে দিয়েছিল তার সাথে এরা 1 গুণ আবার বেশি করে দিয়েছে। কারণ এরা 15 বছর না খাওয়া, আর তারা তো 15 বছর ধরে খেয়ে আসতেছে। এই কারণে এই সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। তো সরকারের কাছে অনুরোধ করেও যখন কিছু হচ্ছে না, তখন বাংলাদেশ জামাতে ইসলামী এই উদ্যোগটা নিয়েছে। কারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষদের বাজার করে খাওয়ার কোনো উপায় নেই। এত যদি পণ্যের দাম হয় তাহলে কিভাবে খাবে? তো দর্শক, সেখানে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন একটা বক্তব্য দিয়েছেন। চলুন সেই বক্তব্যটা আমরা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। সংগ্রামী ঢাকাবাসী, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনাদের প্রাণ প্রিয় কাফেলা, বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা দেখেছেন এই দলটিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার জন্য বিগত পতিত স্বৈরাচার এমন কোনো কাজ বাকি নাই যেটা করে নাই। রাষ্ট্র থেকে একটা দলকে নিশ্চিহ্ন করার জন্য মিথ্যা কাহিনী সাজিয়ে, নাটক সাজিয়ে বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের জাতীয় নেতাদেরকে, যারা মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন, 1 টাকার কোনো স্বজন প্রীতি, ঘুষ, দুর্নীতির কোনো খবর তাদের ব্যাপারে কেউ দিতে পারে নাই। যারা মানুষের কল্যাণে রাজনীতি কাজ করেছিলেন, জামাত ইসলামীর তৎকালীন আমির, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বাংলাদেশের ইতিহাসে মন্ত্রীদের মধ্যে অন্যতম সফল, দক্ষ, যোগ্য একজন মন্ত্রী, যিনি 2টা মন্ত্রণালয় চালিয়েছিলেন, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় চালিয়েছিলেন, এবং 2টা মন্ত্রণালয়কে ইতিহাসের মধ্যে একটি সফল মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলেছিলেন। তাকে পর্যন্ত ফাঁসির রশিদে ঝুলাইয়া হত্যা করা। আলী হাসান মাহমুদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে, এটা যে একটা মন্ত্রণালয় বাংলাদেশে, এটা বহু মানুষ জানতো না। এত যে সমাজ সেবামূলক কাজ আছে, এটা তিনি জাতির সামনে তুলে ধরতে পেরেছিলেন।
আজকে সেই জামাত ইসলামী যেটাকে পতিত স্বৈরাচার যাওয়ার আগে 3 দিন আগে এই জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারা করেছিল জামাতকে নিষিদ্ধ, আর আল্লাহ তাআলা এই জাতির মাধ্যমে তাদেরকে দেশ ছাড়া করেছে। সুদ্ধা তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। সংগ্রামে উপস্থিতি, জামাত ইসলামী মূলত আল্লাহর নির্দেশ বাস্তবায়নে কাজ করছে। আল্লাহ কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে, দল অনেক থাকবে, কিন্তু একটা দল থাকবে যে দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে, আর এরাই সফল কাম করে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। জামাত ইসলামীর কর্মীরা রাত দিন 24 ঘন্টা সুযোগ পেলেই তারা মানুষের কল্যাণ করে, তারা মানুষের উপকার করার চেষ্টা করে। জামাতের একটা কর্মী কোথাও হোটেলে খেয়ে বা তার প্রতিবেশীর কোনো সম্পদ দখল করেছে, প্রতিবেশীকে কষ্ট দেয়, আমরা প্রকাশ্যে এই প্রোগ্রাম লাইভ হচ্ছে, কোন সাংবাদিক, কোন গণমানুষ, কোন সুধী মণ্ডলী, কোন একজন মানুষ যদি সাহস করে আমাদেরকে রিপোর্ট করতে পারে যে জামাত ইসলামী পরিচয় দিয়ে কেউ আপনার প্রতিবেশীকে কোনো কষ্ট দেয়, প্রতিবেশীর হক নষ্ট করে, প্রতিবেশীকে কোনো ধরনের ডিস্টার্ব করে, এর একটা ঘটনা দেখাতে পারবেন না। জামাত ইসলামী লোকদেরকে তৈরি করা হয় এমন ভাবে যেন তারা মানুষের কল্যাণ করতে পারে, মানুষের সেবা করতে পারে। আমরা ব্যক্তিগতভাবে এটা করি, দলগতভাবে আমরা এটা করি। আজকে দেখেন আমাদের একটা যুব ব্রাঞ্চ, তারা সকাল থেকে এখানে ন্যায্য মূল্যে আজকে জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, জিনিসপত্রের যে দাম, এটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষের আয় বাড়ছে না, কিন্তু খরচ আজকে অনেক বেড়ে যাচ্ছে, হু হু করে বেড়ে যাচ্ছে। আমরা এই বর্তমান সরকারের কাছে আশা করেছিলাম তারা জিনিসপত্রের দাম দ্রুত সীমার মধ্যে নিয়ে আসবেন, তারা চেষ্টা হয়তো করছে, কিন্তু আমাদের দেশের কিছু অমানুষ, মানুষ নামের কলঙ্ক কিছু মানুষ, তাদের পরিচয় রাজনৈতিক পরিচয় আছে, তাদের বিভিন্ন সামাজিক পরিচয় আছে, তারা সিন্ডিকেট করে, তারা বাজার সিন্ডিকেট করে, তারা পরিবহন সিন্ডিকেট করে, নানা সিন্ডিকেটের মাধ্যমে আজকে বাজারকে নিয়ন্ত্রণে আনতে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা সরকারকে বলবো, কারো চেহারার দিকে না তাকায়া জনগণের যে ত্যাগের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেই জনগণের চেহারার দিকে তাকান, আর দল মতের ঊর্ধ্বে উঠে যারাই চাঁদাবাজ, যারাই টেন্ডারবাজ, এদেরকে ধরে নিয়ে প্রকাশ্যে দিবালোকে বিচার করুন, এদেরকে প্রতিহত করুন। এদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে সমর্থন দিবে। আর আপনারা কোটি কোটি মানুষের চেহারা দেখে যদি জাতিকে কষ্ট দেন, আপনারাও কিন্তু ভালো কিছু করতে পারবেন না, আপনারা ব্যর্থ হয়ে বিদায় নেবেন। আমরা আপনাদের ব্যর্থতা চাই না। আপনারা ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে, আপনারা ব্যর্থ হলে ফেসিবাদ ফিরে আসবে, আমরা এটা চাই না। আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের সেনাবাহিনীকে কাজে লাগান, যৌথ বাহিনীকে কাজে লাগাইয়া কারা বাজারে জিনিসপত্রের দাম বারবার যারা বৃদ্ধি করছে এবং জিনিসপত্রের দাম কন্ট্রোল হচ্ছে না, এটা তদন্ত করে বের করে বিচারের ব্যবস্থা করুন। আমি জামাত ইসলামের এই শাখাকে ধন্যবাদ জানাই। তার একটা ঐতিহাসিক, আমার মনের একটা কাজ আজকে সকালে তারা করেছেন, এটা গোটা উত্তরায়, গোটা ঢাকা সিটিতে ছড়িয়ে দিতে হবে। ডিসিবির পাশাপাশি আমরা জনগণের জন্য আরো কম দামে আমরা ভর্তুকি দিয়ে হইল জনগণকে যাতে আমরা সেবা দিতে পারি, এটা আজকে শুরু হলো, এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই ঢাকা সিটি নগরের জনগণকে সব ধরনের সহযোগিতা আমাদের পক্ষ থেকে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা একটা সমৃদ্ধ নগরী চাই, আমরা একটা মানবিক নগরী চাই, আমরা একটা পরিচ্ছন্ন নগরী চাই, আমরা দুর্নীতি মুক্ত একটা নগরী চাই ইনশাআল্লাহ। আগামী দিনে এই নগরীকে গড়ে তোলার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আমরা এই নগরকে এখানেও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নগর পিতা আগামী দিনে যাতে জামাত ইসলামী থেকে আমরা দিতে পারি, আগামী দিনে যেন জামাত ইসলামী শুধু সিটি নয়, বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে জামাতের যে লোকরা রয়েছে,
নেতৃত্ব রয়েছে তাদেরকে জনগণ গ্রহণ করবে, কারণ জামাতের লোকেরা দুর্নীতি করে না, জামাতের লোকেরা স্বজনপ্রীতি করে না, জামাতের লোকেরা রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করে না। জামাতের প্রত্যেকটা লোক আলাদা আলাদা ব্যবসা করে, আলাদা আলাদা চাকরি করে। আমরা ব্যবসা করে চাকরি করে যে অর্জন করি তার থেকে আমাদের দলকে আমরা আরো দেই। আমরা চাঁদাবাজি করি না, আমরা টেন্ডারবাজি করি না। অতএব বাংলাদেশকে যদি 5 বছরের জন্য পরীক্ষামূলক ভাবে জামাতের হাতে জনগণ তুলে দেয়, তারা দেখবে কেমন বাংলাদেশ হয়, এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। দেশের জনগণকে আমরা আহ্বান জানাবো, আপনাদের সবাইকে দেখলেন, একটাবার জামাতকে দেখুন, পরীক্ষামূলক ভাবে দেখুন। আমরা তো অনেক কাজ করেছি, আমরা ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করে লাখ লাখ লোকের কর্মসংস্থান করেছি, বেকার সমস্যার সমাধান করেছি। বাংলাদেশে যে রেমিটেন্স আসে, এই রেমিটেন্সের একটা বড় অংশ আমাদের উদ্যোগের কারণে, আমাদের চেষ্টার কারণে বাংলাদেশে আসে। আমরা ক্ষমতায় না গিয়ে তো অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, হাসপাতাল আমরা বিভিন্ন অবকাঠামো তৈরি করে আমরা প্রমাণ করেছি রাষ্ট্র আমাদের হাতে আসলে জনগণ নিরাপদ থাকবে, রাষ্ট্র নিরাপদ থাকবে, দেশ উন্নত হবে, সমৃদ্ধ হবে। আমরা সেই পরীক্ষা ইতিমধ্যে আমরা দিয়ে আমরা সফল হয়েছি। তাই আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি ঢাকা নগরবাসীকে এই আশ্বাস দিচ্ছি, আজকে থেকে এটা শুরু হলো, আমরা ব্যাপকভাবে এই ন্যায্য মূল্যে কিংবা একেবারে নামমাত্র মূল্যে যাতে আমরা খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছাতে পারি, তার ব্যাপক উদ্যোগ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে যারা সামর্থ্যবান মানুষ আছেন তারা এইসব কাজে আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আমরা সেই আহ্বান জানাচ্ছি। আজকে এখানে উপস্থিত থেকে যারা কথা শুনলেন এবং যারা আমাদের অনলাইনে মিডিয়ার মাধ্যমে যারা কথা শুনবেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এবং আয়োজকদেরকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা মোহাম্মদ সেলিম উদ্দিনের বক্তব্যটা শুনলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং ঢাকা মহানগর উত্তরের যুবকদের যে এই উদ্যোগটা নিয়েছে সবজি বিক্রি করা ন্যায্য দামে, এটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ঢাকা শহরে এই সিন্ডিকেটের কারণেই কিন্তু সবগুলো পণ্যের দাম বেশি। আমরা প্রত্যন্ত গ্রামে থাকি, আমাদের এখানে এগুলো তৈরি হয়, সবজি এগুলো তৈরি হয় আমাদের এখানে। তৈরি হয় বলতে কি, এখান থেকেই মনে করেন যে শহরে চলে যায়। তো আমাদের এখানে কিন্তু ওই আগে যে দাম ছিল তার চাইতে কম দামে আছে, দাম বেশি হয়নি। কিন্তু এগুলো যখন হাত বদল হয় তখনই কিন্তু দাম বেড়ে যায়। আমি আমাদের বাজারের একদিনের ভিডিও করে আপনাদের দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা তফাৎ। এখানে কি দাম, এখানে যদি মানে আমাদের এখানে যদি আপনি কোনো শাক কিনেন, ধরেন পুঁই শাক, কলম শাক, তারপরে পাটের শাক বা বিভিন্ন শাক যেগুলো আছে, তারপরে পালং শাক, লাল শাক, খুরার শাক, যতগুলো শাক আছে, মূলার শাক, এগুলো সর্বোচ্চ আমাদের এখানে 5 টাকা আটি এতটি করে থাকে। মানে একটা পরিবার মিলে এক আটি কিনলে খেতে পারবেন 5 টাকা। এটা কিন্তু ঢাকা শহরে গেলে 20 টাকা, 25 টাকা, 30 টাকা পর্যন্ত হয়ে যায়। কেন হয়? এই সিন্ডিকেট। তো এরকম করে অন্যান্য পণ্য এখানে আমাদের এখানে হয়তো দেখা যাচ্ছে যে মিষ্টি লাউ যেগুলো 20 টাকা 30 টাকা দাম, সেখানে ওখানে যে 80 টাকা 100 টাকা হয়ে যায়, এরকম অবস্থা। তো এই সিন্ডিকেট না ভাঙতে পারলে তাহলে এই বাজার কখনোই এই সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। সিন্ডিকেট আগে ভাঙতে হবে। তো জামাতে ইসলামের এই উদ্যোগটা আমার কাছে ভালো লেগেছে। তারা যদি এইভাবে চালিয়ে যেতে পারে তাহলে এমনিতেই সিন্ডিকেট এগুলো ভেঙে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।